ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাবা। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা এই হিংসা থেকে বেঁচে থাকো। তোমরা হিংসা করিও না, কারো প্রতি বিদ্বেষ করিও না, তোমরা এই হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাবা। হিংসা তোমার আমল সমূহকে, তোমার নেক আমলকে, এই হিংসা নেক আমল সমূহকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমনি ভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে ছারখার করে দেয়। কোন ব্যক্তির অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অনেক নেক আমল করছে, পাহাড় পরিমাণ নেক আমল করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, যাকাত করছে, দুনিয়ায় এমন কোন নেক আমল করে নাই, সে যা করে নাই, মোট কথা দুনিয়ার সমস্ত নেক আমল করছে, কিন্তু অন্তরের ভিতরে হিংসা আছে। এই হিংসা মারাত্মক রোগে, হিংসা ব্যাধি তার এই আমল সমূহকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমন ভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা যদি থাকে, যতই নেক কাজ করে, শেষ নেক কাজ মৃত্যু হওয়ার সাথে সাথে দেখবেন নেকি কিচ্ছু নাই। হাদিস বলতেছি যে হিংসা এই বেদে, এই রোগে মানুষের নেক আমল সমূহকে শেষ করে দেয়। এই যে ইবলিস, এই যে ইবলিস এত আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, নাফরমানি কেন? সে এই হিংসা রোগে আক্রান্ত হয়েছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম, হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, তাকে সম্মান করো, সিজদার মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করো। সমস্ত ফেরেশতারা সম্মান করছে, সিজদার মাধ্যমে মাথা ঝুঁকাইয়া তাকে সম্মান প্রদর্শন করছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান তাকে সম্মান করে নাই। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করছে, হিংসা করছে। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার সম্মান প্রদর্শন করে নাই। কারণটা হলো তিনি আল্লাহর কাছে যুক্তি পেশ করেন, ক্বালা আনা খায়রুম মিন, হে আল্লাহ, আমি আদম থেকে আমি ইবলিস তো বেশি সম্মানের অধিকারী। কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি শয়তানকে তুমি সৃষ্টি করছো আগুন দিয়া, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছো মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা। কোন জায়গায় যদি আগুন ধরানোর সাথে সাথে আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠবে, ধাউ ধাউ করে আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা। আর মাটির বৈশিষ্ট্য হলো কোন ব্যক্তি যদি হাতে মাটি লয়া এটা ছাইড়া যায়, কিন্তু মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। এই জন্য ইবলিস যুক্তি পেশ করছে, খলাকতানি মিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করছো এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া সৃষ্টি করছো, সুতরাং আমার মর্যাদা বেশি, আমার উপরের দিকে ওঠার বৈশিষ্ট্য, সুতরাং আমি সিজদা কইরা আমার সম্মানকে আমি বিনষ্ট করতে চাই না। এই যে অহংকার শুরু হয়ে গেল, এমন পতন হয়েছে। যতই এই যে ইবলিস, সে এক সময় ফেরেশতাদের মুআল্লিম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, অনেক নেক কাজ করছে, অহংকার করার সাথে সাথে তার আমল সব বরবাদ হয়ে গেছে। তাহলে এই অহংকার, হাসাদ এমন একটা মারাত্মক জিনিস, যতই নেক কাজ করবেন, পাহাড় পরিমাণ আমল করবেন, কিন্তু আমলের কোনো কিছু পাইবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা বলো তাদেরকে প্রকৃতপক্ষে দরিদ্র কোন ব্যক্তি, কে অসহায়, কে দরিদ্র? সাহাবায়ে কেরাম বললেন, যার কাছে টাকা পয়সা নাই, যার দৌলত নাই, যার কোনো কিছু নাই, সে তো হলো দরিদ্র, সে তো হলো অভাবী। আল্লাহ রাসূল বলেন না,
প্রকৃত অভাবী ওই ব্যক্তি নাই। যে ব্যক্তি বছরকে বছর নেক আমল করলো, রমজানে রোজা করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, হজ করলো, যাকাত করলো, সব নেক কাজ করলো, করার পরে আমলের বিশাল বড় পাহাড় করছে। কিয়ামতের ময়দানে যখন আমলনামা মাপা হবে, আমলের হিসাব হবে, হিসাব হওয়ার সময় ওই যে নেক কাজকারী ব্যক্তির কাছে অনেক পাওনাদার এসে উপস্থিত। একজন আইসা বলবে, তুমি আমার হক নষ্ট করছো, তুমি আমার বিধান প্রতি বিদ্বেষ পোষণ করছো, আমার প্রতি হিংসা করছো। এরকম পাওনাদারের লোকের অভাব নাই। আল্লাহ রাসূল বললেন, এই যে তোমার পাওনাদারদের দেখে পাওনা দিয়ে দাও। তো ওই যে নেকি অর্জনকারী, নেকির পাহাড় অর্জনকারী, সে ওই জায়গায় তো টাকা পয়সার কোনো লেনদেন নাই। এই যে নেক কাজ করছে, নেকের পাহাড় করছে, কোন পাওনাদারকে কিছু নেকি দিয়ে বিদায় দিয়ে দিবে, আবার কোন লোককে কিছু নেকি দিয়ে বিদায় দিয়ে দিবে। এরকম বিদায় দিতে দিতে তার নেকি একবারে শেষ, এখনো পাওনাদার বাকি। আল্লাহ তাআলা বলবে, এরে ব্যক্তি, তোমার তো নেক আমল সব শেষ হয়ে গেছে, তোমার এখনো পাওনাদার বাকি আছে। তাহলে এক কাজ করেন, এই যে যারা পাওনাদার, এদের গুনাহগুলোকে তুমি বহন করলেই পাওনাদারের পাওনা আদায় হয়ে যাবে। এই জন্য পাওনাদারের গুনাহসমূহকে ওই ব্যক্তির উপর চাপাই দেওয়া হবে, এই যে পাওনাদারের পাওনা পরিশোধ। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখেন, এই যে বছরকে বছর নেক কাজ করলো, বছরকে বছর আমল করলো, কিন্তু কিয়ামতের ময়দানে তার খালি হাত, খালি সময়, কোনো নেক কাজ নাই। তাহলে এর চাইতে দারিদ্র হতভাগা কেউই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। মসজিদের নববীর ভিতরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। বয়ানের মাঝখানে আল্লাহ রাসূল বললেন, এরে সাহাবায়ে কেরাম, এই যে এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদের নববীতে প্রবেশ করবে, এই যে এখন যে মসজিদের নববীতে প্রবেশ করবে, সে কিন্তু জান্নাতি। ওই ব্যক্তিকে তোমরা একটু দেখা নাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কোন ব্যক্তি মসজিদের নববীতে প্রবেশ করে আর ওই ব্যক্তি জান্নাতে। এই জন্য সবাই উকি মেরা দেখতেছে, দেখি কোন ব্যক্তি মসজিদের নববীতে প্রবেশ করে। এরকম দেখতে দেখতে দেখলো এক ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো, প্রবেশ করে নামাজ কালাম কইরা আবার বাহির হয়ে গেল। মজলিস শেষ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করেন যে আমর ইবনে আস এই যে রাসূলের ঘোষণার পরে মজলিস শেষ হইলে আমর ইবনে আস এক সাহাবী, তিনি খেয়াল করলেন, দেখি সাহাবীটাকে বাসা যে কি নেক কাজ করে, বাসা যে কি আমল করে, বাসা যে অতিরিক্ত কি আমল করে, যে আমলের কারণে যার কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এজন্য আমর ইবনে আস মজলিস শেষ হইলে ওই ব্যক্তিকে বলতেছে, রে তোমার মেহমান হইতে চাই, তোমার বাসায় আমার একটা 2-1 দিন মেহমান করবানি, তোমার বাসায় 2-1 দিন আমি থাকতে চাই, তোমার বাসায় 2-1 দিন থেকে ইবাদত করতে চাই, আপনার মেহমান হইতে চাই। তো ওই ব্যক্তি বলছে, ঠিক আছে, আমার বাসায় তুমি যদি মেহমান হইতে চাও, ঠিক আছে, আমি রাজি আছি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির বাসায় যায়, তার টার্গেট হলো এই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছে, দেখি কি আমল করে। রাত্রে বেলা এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, কিন্তু আমর ইবনে আস ঘুমের ভান কইরা আছে। তার টার্গেট হলো ওই ব্যক্তিকে রাত্রে কি আমল করে। আমর ইবনে আস ঘুমের ভান কইরা জাগ্রত, কিন্তু ঘুমের ভান কইরা তাকায় আছে, দেখে ওই ব্যক্তি কি আমল করে। রাত্রে বেলা কোনো আমল করে নাই, তাহাজ্জুদ করে নাই, ফজরের আযান দিলে আবার আযানের সাথে সাথে মসজিদে নামাজ পড়ছে। দিনে কোনো অতিরিক্ত কোনো আমল নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আর অতিরিক্ত কোনো নফল করে না, তাহাজ্জুদ করে না, তেলাওয়াত নাই, জিকির আজকার কোনো কিছুই নাই। 3 দিন দেখে আমরা যেমন আমল করি তিনিও তো তেমনই আমল করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ কেন দিল? 3 দিন পরে আমর ইবনে আস তার মনের অবস্থাটা বললেন, আমি যে আপনার বাসায় 3 দিন অবস্থান করতেছি,
এটা এজন্য যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটা কেন দিল? আপনার অতিরিক্ত কোনো আমল আছে কিনা এটা দেখার জন্য আপনার বাসায় আমি 3 দিন অবস্থান করতেছি। ওই ব্যক্তি বলে আমার অতিরিক্ত কোনো আমল নাই, আমার অতিরিক্ত কোনো তাহাজ্জুদ নাই, নফল নাই, কোরআন তেলাওয়াত অতিরিক্ত কোনো কিছুই নাই, কিন্তু আমার ছোট একটা আমল নিয়মতে করে যায়, সেটা হলো আমার অন্তর এমন পরিষ্কার রাখছি, আমার অন্তর এমন পবিত্রতা রাখছি, আমার অন্তরের ভিতরে কারো প্রতি হিংসার উদ্রেকের জায়গাতেই নাই। সুতরাং কোনো ব্যক্তির প্রতি আমার অন্তরে হিংসার কোনো আশ্রয় নাই, এটাই আমার আমল। তখন আমর ইবনে আস বলে এই যে আপনার অন্তরটা খুবই পবিত্র, খুবই স্বচ্ছ, এজন্যই মনে হয় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই ব্যক্তিটা ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। যে অন্তরটা পবিত্র, হিংসা মুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তার পুরো অল বডি, পুরো শরীরটাই হলো সুস্থ। আর যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে যায়, তাহলে তার পুরো শরীরটাই হইল অসুস্থ। ওই গোশতের টুকরাটার নাম হইল আলা ওয়া হিয়াল কলব। এটা ছিল অন্তর। অন্তর যদি সুস্থ হয়ে যায়, পুরো শরীরে সুস্থ। অন্তর যদি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, পুরো শরীরে রোগ ব্যাধিতে আক্রান্ত। এজন্যই অন্তর পরিষ্কার করা, হিংসা থেকে দূরে থাকা, হিংসা না করা। কারণ হলো যতই নেক কাজ করেন, হিংসা বিদ্বেষ থাকলে আপনার নেক সমূহকে জ্বালায়া পুড়ে খালি বানাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হিংসা বেদী রূপ থেকে, হিংসা বেদী আক্রান্ত থেকে পবিত্র রেখে খালি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিলে অবস্থায় তার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।